সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিতেই চমকের পর চমক। স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরতে বেরোনোর জোরদার প্রোগ্রাম চলেছে। কালকের আপনি বেশি রাত অবধি জাগেননি, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। সকালবেলা উঠে যখন ফোনটা চেক করছেন, দেখছেন বেশ রাত অবধি একটা জটলা চলেছে। ঘুরতে যাওয়ার প্ল্যান বলে কথা, সবাই তো একদম এক পায়ে খাড়া। এতদিন পর সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া হবে, মানে ভেবেই তো সবাই ভীষণ আনন্দিত। নানান রকম প্ল্যান করা শুরু হয়ে গেছে। সকালবেলা উঠে আপনি যখন ফোনে এই সমস্ত কথোপকথনগুলো একসঙ্গে পড়েছেন, আপনার তো মন মেজাজ ভালো হয়ে যাবার কথা। কিন্তু ভালো যে একদম লাগছে না তা নয়, কিন্তু তার সাথে সাথে একটা অন্য দুশ্চিন্তাও আপনাকে পেয়ে বসছে। ইদানিং শরীরটা যেন ঠিক বসে নেই, বেশ কিছুদিন ধরেই যেন একটা এনার্জির অভাব অনুভব করছেন। নমস্কার, রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হেলথ রিলেটেড সমস্ত বিষয়গুলোতে আপডেট থাকার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখুন। যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন ঠিক সময়ে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিন। আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দিন, যাতে সকলেই আপনার হাত ধরে উপকৃত হতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই। অঙ্কের হিসেবে বয়স তো আমাদের ধীরে ধীরে বাড়বেই, কিন্তু বয়স যত বাড়বে আমাদের কিন্তু নিজেদের শরীরকে আর অবহেলা করলে একটুও চলবে না। একটা বয়স থাকে যে সময় কিন্তু একটু আধটু অবহেলা শরীর কিন্তু সেটা নিজেই নিজে ঠিক করে নিতে পারে। কিন্তু এখন যদি আপনার বয়স 40 পেরিয়েছে, এই সময় যদি আপনি শরীরকে অবহেলা করেন, গুরুত্ব না দেন, আপনার কথা শুনবে না। তো সেই জন্য শরীরকে আপনার কথা শোনানোর জন্য আপনাকে কিন্তু ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস মেনে চলতেই হবে। আমাদের খাবার দাবারের যে নিয়ম, সেইটা আমরা একবার চেক করে নিতে পারি, সেখানে কোথাও ভুল ত্রুটি রয়ে গেছে কিনা। মহিলারা যদিও বা একটু আধটু নিজের যত্ন করেন, পুরুষরা কিন্তু নিজের যত্নের ব্যাপারে একটু হলেও উদাসীন। নিজের শরীর স্বাস্থ্য, খাওয়া দাওয়া, ব্যায়াম ইত্যাদিতে অনেকটাই অনীহা লক্ষ্য করা যায়। সোশ্যাল কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে জড়িয়ে রাখুন, নিজের কোনো হবি গড়ে তুলুন, যেটা হয়তো এক সময়ে আপনি করতে পারেননি, আপনার ভালো লাগাটুকু এখনো আপনি মনের মধ্যে বয়ে নিয়ে চলেন। বয়স 40 পেরোনোর পর থেকেই আমাদের শরীরের হজম ক্ষমতা কিছুটা হলেও কমে যায়। সেই জন্য হালকা, সহজপাচ্য এবং পুষ্টিকর খাবার দাবার খাওয়া উচিত। কোন ধরনের খাবার আপনি খাবেন আর কোন কোন খাবারগুলি বাদ দেবেন আপনার খাদ্য তালিকা থেকে। প্রোটিন সমৃদ্ধ খাবার কিন্তু আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতেই হবে। মাছ, মাংস, ডিম, দুধ বা দুধ থেকে তৈরি অন্য কোনো খাবার, বাদাম, কড়াইশুঁটি ইত্যাদি খাবার হলো প্রোটিনের ভালো উৎস। প্রোটিন কিন্তু আপনার শরীরকে সুগঠিত রাখে, মাংসপেশিগুলোকে শক্তিশালী রাখে। এরপর বলবো যে সমস্ত খাবারে ফাইবার আছে সেই খাবারগুলো বেশি করে খেতে হবে, যেমন ফল, শাকসবজি, গোটা দানা শস্য, বীজ, এই জাতীয় খাবারগুলো রোজের খাদ্য তালিকায় ঘুরিয়ে ফিরিয়ে রাখুন। ফাইবার কি করে? আপনার হজম ক্ষমতাকে শক্তিশালী করে তোলে আর কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। ডায়াবেটিস ও হার্ট অ্যাটাকের ঝুঁকির সম্ভাবনা অনেকটাই কিন্তু কমিয়ে দেয়। তাই রোজের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ডাল, বিশেষ করে মসুর ডাল, বিভিন্ন টাটকা শাক, বাদাম, ড্রাই ফ্রুটস, কড়াইশুঁটি, ওটসের মতন খাবার রাখতেই হবে। নেক্সট বলবো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে খান। ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত রাখতে সাহায্য করে। একটা বয়সের পর থেকেই আমাদের হাড়গুলো নরম বা দুর্বল হতে শুরু করে। তাই সুস্থ শরীর, সুগঠিত দেহ বজায় রাখার জন্য আমাদের হাড় কিন্তু মজবুত রাখতেই হবে। আর সেই জন্য দুধ, দই, পনির, ছানা এবং বিভিন্ন রকম সবুজ শাকসবজি খেতে হবে। তাহলে কিন্তু আপনার প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা সহজেই পূরণ হয়ে যাবে। এরপরে বলবো ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার দাবার খেতে হবে। ভিটামিন এ, বি, ভিটামিন সি, ডি
এবং ফোলেট সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। টাটকা ফল ও সবুজ শাকসবজি প্রতিদিন অবশ্যই খান। হেলদি ফ্যাট থাকাটাও কিন্তু ভীষণভাবে দরকার। আমাদের রোজের খাবারের মধ্যে এই ফ্যাট আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে। এর জন্য অলিভ অয়েল, অ্যাভোকাডো এবং বাদাম জাতীয় খাবারের ওপরে ভরসা রাখতে পারেন। পরের পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, চিনি বা নুন আমাদের কিন্তু দৈনন্দিন খাবারের ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ। সকালবেলা উঠে চা খাবেন, চিনি ছাড়া চা কি খেতে পারেন? যদি খেতে পারেন তো ভালো, কিন্তু যারা চিনি ছাড়া চা খেতে পারেন না তাদেরকে বলবো একটু দাঁড়ান। ধরুন আপনি 1 কাপ চায়ে 1 চামচ মতন চিনি খেতেন, ধীরে ধীরে সেটাকে হাফ চামচ করুন, আর একটু কমান, তারপরে আস্তে আস্তে ছেড়ে দিন। একটু কষ্ট করে যদি অভ্যাসটা করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার শরীর এত হালকা হয়ে গেছে না, এত এনার্জেটিক লাগছে না, তখন আপনি নিজেই আর চিনি খেতে চাইবেন না। বরং কারোর বাড়ি বেড়াতে গেলে আপনি নিজের থেকেই বলে দেবেন, আমার চাটা কিন্তু চিনি ছাড়াই করো। নুনের ব্যবহারও ধীরে ধীরে কমাতে হবে। যদি সম্ভব হয় বিট নুনের ব্যবহার শুরু করতে পারেন। কাঁচা নুন কিন্তু একদম খাওয়া চলবে না। ফ্যাট জাতীয় খাবার তো ধীরে ধীরে ছেড়ে দিতেই হবে। দেখবেন আপনার শরীর কতটা ঝরঝরে আর প্রাণবন্ত হয়ে গেছে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। সারাদিনে 3 থেকে 4 লিটার জল আপনাকে খেতে হবে। মেশিনকে সঠিকভাবে চালানোর জন্য যেমন জ্বালানি লাগে, তেমনি আমাদের শরীরের ভিতরে যে যন্ত্রপাতি বা মেশিনগুলো আছে সেগুলোকে সঠিকভাবে চালানোর জন্য সেই জ্বালানির কাজটাই করে কিন্তু জল। জল আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। শরীরে সারাদিনের জন্য জমা হয়েছে যে টক্সিন বা দূষিত পদার্থ সেগুলোকে খুব সহজেই বের করে দেবে জল। স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করাটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এর ফলে আপনার ওজন আপনার নিয়ন্ত্রণে থাকে আর আপনার সম্পূর্ণ স্বাস্থ্যও ভালো থাকে। ধূমপান বা অ্যালকোহলের অভ্যেস থাকলে সেই অভ্যাস কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ছাড়তে চেষ্টা করুন। ধীরে ধীরে কমিয়ে আনুন, আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। তো না হলে কিন্তু শুধুই মাত্র ক্যান্সারের ঝুঁকি আছে তা কিন্তু নয়, শরীরে বিভিন্ন রকম জটিল রোগ ব্যাধি বাসা বাঁধে এই ধূমপান আর অ্যালকোহলের মাধ্যমে। যেসব খাবারের মধ্যে সোডিয়ামের পরিমাণ অনেকটা কম সেই খাবারগুলো বেশি করে খেতে হবে। যেমন শাকসবজির মধ্যে পালং শাক, ফলের মধ্যে কলা। এই ধরনের খাবারগুলি আপনার শরীরে পটাশিয়ামের পরিমাণ বাড়াতে সাহায্য করে আর হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের ঝুঁকিও অনেক সহজেই এড়াতে পারবেন। প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় মেনে ঘুমোতে যাওয়া আর নির্দিষ্ট সময় মেনে ঘুম থেকে ওঠাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। কারণ সারাটা দিন আপনি প্রচুর পরিশ্রম করেন, প্রচুর দৌড়ঝাঁপ করেন, নিজের শরীরের সঙ্গে কিছু না কিছু অনিয়ম তো হয়েই যায়। তো রাতের এই সময়টুকুটা হচ্ছে আপনার বিশ্রামের সময়। সারাদিনের ক্ষয়ক্ষতিগুলোকে রিপেয়ার করার সময় দিতে হবে। তো 7 থেকে 8 ঘন্টা ঘুমুন, দেখবেন সকালবেলা উঠে কিন্তু বেশ ঝরঝরে আর তরতাজা অনুভব করছেন। শারীরিক সুস্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতা বজায় রাখাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ধরুন আপনি গান শুনতে ভালোবাসেন, তাই শুনুন। একসময় আপনি নাচ শিখতেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংসার, সন্তান, অফিস বা ব্যবসা, সেই নাচটা আপনি আর কন্টিনিউ করতে পারেননি। আর একবার শুরু করুন না। কে বলেছে বয়স হয়ে গেছে? কে বলেছে এই বয়সে আর এসব কিছু হয় না? বাড়িতে একটু মিউজিক চালিয়ে আধ ঘন্টা নাচানাচি করতেই পারেন। দেখবেন সমস্ত মন খারাপ, ক্লান্তি, বিষণ্ণতা বা দুশ্চিন্তা কেমন ম্যাজিকের মতন হাওয়া হয়ে গেছে। কারোর বা হয়তো শখ বাগান করা, গাছ আনলেই তো হলো না, প্রচুর যত্ন করতে হবে। এবারে এই সব বাহানা অজুহাতগুলোকে একদিকে সাইড করে দিন। তো আপনি শুরু করে দিন। একটা দুটো করে যখন ফুল ফুটতে আরম্ভ করেছে, একটা দুটো করে যখন ফল ধরতে আরম্ভ করেছে, সে যে কি আনন্দ বলে বোঝানো যাবে না। বরং আপনি এসে আমাকে বলবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু অবশ্যই সময় কাটাবেন, অবশ্যই ঘুরতে যাবেন। দূরে কোথাও না হোক, কাছাকাছি। আপনি সবার আগে আপনার মনকে প্রস্তুত করুন। মন আর শরীর একে অপরের পরিপূরক। পরিবারের সকলকে সময় দিন। পরিবারের সকলে মিলে একটু ঘুরতে যাবার প্ল্যান করুন, কাছে হোক বা দূরে।
দেখবেন কতটা অক্সিজেন আপনি সঙ্গে করে ভরে নিয়ে এসেছেন। সব সময় পজিটিভ থাকুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মেডিটেশন করবেন। মেডিটেশন আমাদের মন শান্ত রাখতে সাহায্য করে। সারাদিন আমরা ভীষণ হেক্টিক একটা শিডিউলের মধ্যে দিয়ে যাই, প্রচুর ব্যস্ততা, প্রচুর চিন্তা কিন্তু আমাদের সঙ্গে সারাদিন থাকে। তো রাতে শুতে যাবার আগে অবশ্যই মেডিটেশন করবেন। তাহলে কি হবে, সারাদিন যত ট্র্যাশ, যত জাঙ্ক জমা হয়েছিল আমাদের মনের মধ্যে, মাথার মধ্যে, সেগুলোকে সমস্ত বার করে দিয়ে তারপরে শুতে যান, তবেই তো হবে রিল্যাক্সের ঘুম। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাটাও কিন্তু জরুরি। নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলেও কমেন্টে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।